প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও ইউটিউব চ্যানেল আরজিএস অক্সফোর্ড ইংলিশ ফিরে আসার জন্য। আমরা আজকে ট্যাগ কোশ্চেন এর কিছু টিপস নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে যেসব আলোচনা করেছিলাম, তাতে করে আমাদের আলোচনার বিষয় ছিল সাবজেক্টের বিষয়টা নিয়ে। তো অনেকে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারি না, বিধায় আমরা আজকে আবারও সাবজেক্ট নিয়েই আমরা কিছু কথা বলবো। তো আমরা আমাদের আসল কাজে ফিরে যাই। তো অলরেডি আমি বলেছিলাম যে সাবজেক্ট আমরা যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন বানানোর ট্যাগ কোশ্চেন বানাতে আমাদের কী হবে, সমস্যা হবে। আমরা হয়তো ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কী করতে পারবো না, সেটিং করতে পারবো না, লিখতে পারবো না। তাই আমরা কীভাবে সাবজেক্টটা আবারও সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবো, সেজন্য আমি এই বিষয়টা নিয়ে আজকে আবারও আলোচনা করছি। আমরা আসল কাজে এখন ফিরে যাই। যেমন শিক্ষার্থী বন্ধুরা, যেমন আমরা একটা সাবজেক্ট লিখব, all of you, all of you, all of you went there, all of you went there, all of you went there। এখানে সাবজেক্ট all of you, মানে তোমরা সবাই, অর্থাৎ অথবা আপনারা সবাই। all of you, আপনারা সবাই অথবা তোমরা সবাই went there, সেখানে গিয়েছিলে। তাহলে all of you, এখানে সাবজেক্ট আমরা কী দেবো? all of you মানে তোমরা। তাহলে তোমরা যদি হয়ে থাকে তোমরা, তাহলে সাবজেক্ট হচ্ছে তোমরা। তোমরা হলে কী হবে? তাহলে সাবজেক্টটা তোমরাই হবে। তোমরা হলে তোমরা ইংরেজি কি? ইউ। তাহলে আমরা কী দেবো এখানে? যেহেতু ওয়েন্ট আছে পাস্ট ফর্ম, তাহলে ডিড আসবে। আমরা কি দিতে পারি এখানে? তাহলে ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ। তাহলে এই all of you একটা ফ্রেজ, এটাকে আমরা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে all of you মানে হচ্ছে তোমরা, এই জন্য আমরা এখানে ইউ ব্যবহার করলাম। এমনভাবে হতে পারে all of them, all of them, যদি all of them হয় সাবজেক্ট, আর এটাই রাখলাম আপনার বাকি অংশটা এটাই রাখলাম, তাহলে all of them যদি হয়, all of them কি? went there, all of them went there। ট্যাগ কী হবে? তা all of them, আমরা যখন all of you বানাইছি তোমরা, তাহলে all of them মানে কি? তারা, তাদেরকে বলা হচ্ছে all of them, তাদের সবরা। আমরা এখানে তোমরাও কেউ না, এখানে all of them বলতে তাদেরকে বোঝাচ্ছে। তাহলে তাদেরকে বলতে বোঝাচ্ছে এখানে দে, বলতে তাহারা, বলতে বোঝাচ্ছে তাহারা, all of them তাহারা। তাহলে তাহারা ইংরেজি এখানে আমরা কী দেবো? দে। তাহলে হচ্ছে ট্যাগ কোশ্চেন কী হচ্ছে? ডিডেন্ট দে, ডিডেন্ট দে। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি all of us, যদি all of us সাবজেক্ট হয়, all of us were present, all of were present। তাহলে all of were present, প্রেজেন্ট এখানে all of us, আমরা সবাই, এখানে আমরা সবাই, তার মানে এখানে হচ্ছে আমরা, এখানে হচ্ছে আমরা। তাহলে আমরা বলতে এখানে আমরা উই দেব। তাহলে ওয়ার থাকলে কি হচ্ছে? ওয়ান্ট, তাহলে ওয়ান্ট উই। সো এইভাবে আমরা সাবজেক্টগুলো আইডেন্টিফাই করে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কী করবো? এভাবে সেট করবো, এভাবে ব্যবহার করব।
তো শুধু এটাই নয়, আমরা আবারও সাবজেক্ট নিয়ে আরও কথা বলবো। যদি কোনো পদবী পদবীর সামনে দি থাকে, যদি কোনো পদবীর সামনে দি থাকে, তাহলে তাহলে পদবী বলতে যেমন হেডমাস্টার, সেক্রেটারি, প্রিন্সিপাল, লাইক দিস। তো এইগুলো পদবী যদি কোনো বাক্যে দুইটা থাকে, তার মানে দুইজন ব্যক্তি বোঝাচ্ছে। তো এই দুইজন ব্যক্তির পূর্বে যদি দি থাকে, তাহলে অবশ্যই আমরা সাবজেক্টটা প্লুরাল নাম্বার বুঝে নেব। আর যদি একটা পদবীর সামনে দি থাকে, অর্থাৎ প্রথমে যে পদবীটা আছে সেই পদবীর সামনে দি আছে, কিন্তু পরের পদবীর সামনে দি নাই, সুতরাং এখানে সাবজেক্ট কিন্তু এক বচন হবে। তার মানে বোঝাচ্ছে যিনি হয়তো সেক্রেটারি, তিনি হলো চেয়ারম্যান, লাইক দিস। তো এরকম হতে পারে যে, তার মানে বোঝাচ্ছে একজন ব্যক্তি। সেক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার ধরবো। অর্থাৎ আমি যদি বাক্যটা লিখি, যেমন দি হেডমাস্টার and the secretary. The headmaster and the secretary visited the office. তাহলে এখানে আমরা ট্যাগ কোশ্চেন কী করব, এখানে দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি, তাহলে দি হেডমাস্টার অ্যান্ড দ্য কি সেক্রেটারি। আরেকটা হতে পারে অনুরূপভাবে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তাহলে the headmaster and secretary visited the office. তাহলে এইখানে আমরা হেডমাস্টার একটা পদবী, সেক্রেটারি একটা পদবী, এখানেও তাই, কিন্তু এখানে একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। দ্য ডিফারেন্স হিয়ার, পদবীর সামনে দি, এখানে পদবীর সামনে দি, কিন্তু এখানে পদবীর সামনে দি, এখানে পদবীর সামনে দি নাই। সুতরাং এটা সাবজেক্ট সিঙ্গুলার। এখানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, আর এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি আলাদা আলাদা বোঝাচ্ছে। তাহলে কিসের দ্বারা আলাদা বোঝাচ্ছে, আমরা যখন আর্টিকেলটা দেখব, আর্টিকেল ডি দেখব, যখন আমরা আর্টিকেল ডি দুইটা পদবীর সামনে দেখব, তখনই বুঝবো যে সেটা সাবজেক্ট বহুবচন, আর যখন একটার সামনে দেখব তখন হবে সাবজেক্ট এক বচন। তাহলে এটা কি উত্তর হচ্ছে, তাহলে ভিজিটেড হলে এখানে ডিড আসছে, ডিডেন্ট দে, তাহলে হচ্ছে ডিডেন্ট দে, আর এটা হচ্ছে কি ডিডেন্ট হি। তাহলে এখানে হলো হি, এখানে হলো দে। ওয়াই? Here the subject is plural number and here subject is singular number. So এখানে দে হলো আর এখানে হলো হি। তো এইভাবে আমরা কি করব, সাবজেক্টটা এভাবে ব্যবহার করব। নেক্সট আর একটি, আমরা অনেক সময় ছোট ছোট বাক্য আছে কতগুলো, যেগুলো আমরা সাবজেক্ট খুঁজে পাই না। থ্যাংক ইউ, যেমন থ্যাংক ইউ আমরা ট্যাগ কোশ্চেন করব, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু থ্যাংক ইউ কথাটা আমি নিজে যখন বলবো তখন আসলে আই থ্যাংক ইউ আমরা বলি না, আমরা কি বলি, থ্যাংক ইউ বলি। তো এখানে সাবজেক্ট মূলত কি আই আছে, আইটা কি উজ্জ্ব আছে, আইটা সাইলেন্ট আছে।
তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আবার ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে আইটা হলো কি সাবজেক্ট। কারণ আমি যেহেতু বলছি এই জন্য আমি নিজেই যখন বলি তখন আমি কথাটা আই কথাটা আমরা কি করি, সাইলেন্ট ডাকি, আমরা বলি না। তো এইখানে থ্যাংক ইউ মূলত বোঝাচ্ছে তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ কে দিল, আমি দিলাম। আর বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য আমরা কি দেব, এই জন্য আমরা কি দেব, ডোন্ট, ডোন্ট আই, ডোন্ট আই। তাহলে আই কীভাবে আসলো, আই আসলো যে আই থ্যাংক ইউ, মূলত বাক্যটা হলো আই থ্যাংক ইউ, এর জন্য আমরা কী দিলাম, এখানে আই দিলাম। তো এইভাবে আমরা কি করব, সাবজেক্ট আইডেন্টিফাই করব, আর এভাবে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা কি করব, বাক্যের শেষে এভাবেই অ্যাড করব। ওকে, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেষ। আজকে এই পর্যন্ত আলোচনা হলো, আর নেক্সট টাইম আমরা আবারও আসবো এই বিষয় নিয়ে। ওকে, ধন্যবাদ সবাইকে।